তো প্রথমেই আপনি কি করবেন, যে আদার্স যে অপশনটি রয়েছে এই আদার্স অপশন আপনি ক্লিক করবেন। আদার্স অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখবেন আপনি এগ্রিকালচার অপশন রয়েছে, এছাড়াও আপনি ইন্স্যুরেন্স সেক্টর যেটা রয়েছে বা ব্যাংকিং সেক্টর রয়েছে সেই অপশনটা পেয়ে যাচ্ছেন। এছাড়া বিউটি কেয়ার বলে একটা অপশন রয়েছে, সেই অপশনটা দিয়েও আপনি সেলফ এমপ্লয়মেন্ট যে অপশন রয়েছে সেই অপশন দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন, কিংবা আপনি আদার্স যে রয়েছে সেই আদার্স অপশনে ক্লিক করে আপনি বর্তমানে কোনো রকম কোর্স যদি না করছেন তাহলেই কিন্তু এনএক্সট্রা থ্রি যে ফর্ম ফিল আপ সেই এনএক্সট্রা থ্রি ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো আমি কিভাবে করি, তো আপনি যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন এবং যুবশ্রী প্রকল্পের প্রতি মাসের যে টাকা সে টাকা পাচ্ছেন, তাহলে আপনার একটা চিন্তা থাকবে যে এনএক্সট্রা থ্রি যে ফর্ম ফিল আপ সেই এনএক্সট্রা থ্রি ফর্ম ফিল আপটা কিভাবে করবেন। বর্তমানে আপনি যদি কোনো রকম কোর্স না করছেন, বর্তমানে আপনার বয়স হয়তো 40 পেরিয়ে গেছে, বা বর্তমানে আপনি কোনো রকম কোর্স করছেন না, সেক্ষেত্রে এনএক্সট্রা থ্রি যে ফর্ম ফিল আপ সেই এনএক্সট্রা থ্রি ফর্ম ফিল আপ করবেন। তো এনএক্সট্রা থ্রি ফর্ম ফিল আপ যদি আপনি কোনো রকম কোর্স না করছেন, তাহলে করতে গেলে প্রথমেই আপনাকে কি করতে হবে, এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে আপনি এনএক্সট্রা থ্রি বলে একটি অপশন পাচ্ছেন, সেই অপশনে আপনি ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার যে ইবি নাম্বার রয়েছে এবং আপনার যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। তারপর আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশন আপনি ক্লিক করবেন। এখানে একটা কথা বলে দিই, এই মুহূর্তে সার্ভার একটু ডাউন রয়েছে, অনেক সময় পেজটা খুলছে, অনেক সময় পেজটা খুলছে, ওটিপি আসতে এখন লেট করছে। যদি এরকম হয় তাহলে কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন, দেখবেন আপনি কিন্তু যে পেজটা আছে সেই নেক্সট পেজে কিন্তু আপনি পৌঁছে যাবেন। এরপর নেক্সট পেজে যেমনি আপনি পৌঁছে যাবেন, সাবমিট যে অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি নতুন যে পেজটা রয়েছে সেই পেজে পৌঁছে যাচ্ছেন, যেখানে আপনি প্রথমেই আপনার যে ইবি নাম্বার সেই ইবি নাম্বারটা দেখতে পাবেন, আপনার নাম, আপনার গার্জেন নাম যেটা আছে সেটা দেখতে পাবেন। নিচে দেখবেন দুটি অপশন রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং এবং সেলফ এমপ্লয়মেন্ট। এই যে সেলফ এমপ্লয়মেন্ট যে অপশনটি রয়েছে এই অপশনটি দিয়ে আপনাকে এনএক্সট্রা থ্রি যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করতে হবে। সেক্ষেত্রে কোনো রকম কোর্স যদি নাও করেন তাও কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। তো প্রথমে আপনি সেলফ এমপ্লয়মেন্ট যে অপশন রয়েছে সেই অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে সাবমিট চুজ যে অপশন রয়েছে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে প্রথমে যে অপশন রয়েছে নেম অ্যান্ড নেচার বলে সেই অপশনে আপনি ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করলে সেই অপশনে যেমনি আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাচ্ছেন। এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটি অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন সেলফ এমপ্লয়মেন্ট বা আপনি যদি বর্তমানে কোনো রকম কোর্স না করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশন দিয়েই কিন্তু আপনাকে এনএক্সট্রা থ্রি যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করতে হবে। এবার আপনি বর্তমানে কি কাজ করছেন সেই কাজের উপর ডিপেন্ড করে এখানে এনএক্সট্রা থ্রি যে ফর্ম ফিল আপ সেটা করতে পারেন। যদি আপনি এগ্রিকালচার ডিপার্টমেন্টে বা এগ্রিকালচার যে অপশন রয়েছে সেই অপশন দিয়ে আপনি সেলফ এমপ্লয়মেন্টে যে বা কোনো কোর্স না করে যদি আপনি করছেন সেটা দিয়ে আপনি করতে পারেন। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আমি এক্সাম্পল গুলো আপনাকে দিচ্ছি কি জন্য, যে আপনার যাতে এনএক্সট্রা থ্রি ফর্ম ফিল আপ যেটা করবেন সেটা করতে যাতে একটু সুবিধা হয়। হুবহু এরকম ভাবে এনএক্সট্রা থ্রি ফর্ম ফিল আপ করবেন না, আপনি আপনার যে এনএক্সট্রা থ্রি ফর্ম ফিল আপ সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি নিজস্ব ব্যক্তিগত ভাবে কিন্তু আপনি এনএক্সট্রা থ্রি যে ফর্ম ফিল আপ সেটা করবেন। আপনি এগ্রিকালচারটা সিলেক্ট করতে পারবেন, এগ্রিকালচার সিলেক্ট করার পর সেটাও সেই অপশনে চলে আসতে হবে। ধরুন আপনি এগ্রিকালচার সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর নাম যেটা আছে নামটা আপনি কি দেবেন বা কোর্সের, এখানে কোনো রকম কোর্সের নাম দিতে হবে না আপনাকে। হ্যাঁ, কোনো রকম কোর্সের নাম দিতে হবে না, আপনি এগ্রিকালচার সিলেক্ট করলেন না, সেটাই আপনার কোর্সে চলে এলো, ঠিক আছে। এবার নাম, আপনি এগ্রিকালচারে বিভিন্ন রকম কাজ হয়ে থাকে বিভিন্ন জায়গাতে, বা আপনি এগ্রিকালচারের জিনিসপত্র আপনি দোকান আছে দোকান থেকে বিক্রি করছেন, যেমন সার আছে, বিচন আছে, এছাড়াও চাষের যাবতীয় যে জিনিসপত্র হয় সেই জিনিসপত্র হয়তো আপনার দোকান আছে সেখান থেকে বিক্রি করেন, ঠিক আছে, এরকমও হতে পারে। এবার কি করবেন, প্রথমে আপনাকে নাম দিতে হবে, এই এগ্রিকালচারে যে যাবতীয় জিনিসপত্র বিক্রি করছেন এই হিসাবে যদি আপনি ফর্মটা ফিল আপ করেন তাহলে একটা দোকানের একটা নাম দিতে হবে আপনাকে খুব সুন্দরভাবে। হ্যাঁ, নামটা অবশ্যই কোনো রকম ভ্যারাইটি বা কোনো রকম স্টোর এরকম নাম দেবেন না, নামটা একটা খুব সুন্দর দেবেন। কোনো ধরুন আপনার ডিজিটাল সেবা, এগ্রিকালচার ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস এরকম দিতে পারেন, এগ্রিকালচার ডিজিটাল আইটেম, এরকম এরকম ভাবে আমার একটা নাম দেবেন খুব সুন্দর, যাতে নামটা একটু ইউনিক টাইপের হয় সেরকম একটা নাম দেবেন, এবং তার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। পরবর্তীতে স্টার্ট ডেট এবং এন্ড ডেট দেবেন, এবং যেখানে আপনার রিমার্ক লেখা আছে সেখানে শুধু একটা কথা লিখবেন, রানিং বা কন্টিনিউ, অন্য কিছু লেখার দরকার নেই, রানিং কিংবা কন্টিনিউ এটা লিখতে পারেন। এছাড়াও কনস্ট্রাকশন রয়েছে, কনস্ট্রাকশন দিয়েও করতে পারেন। কনস্ট্রাকশন দেওয়ার পর একটা কোম্পানি নাম, কনস্ট্রাকশনে আপনি বিভিন্ন রকম ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কনস্ট্রাকশন লাগলেন, কনস্ট্রাকশন দেওয়ার পর যেখানে নেম অ্যান্ড অ্যাড্রেস যেখানে অপশন রয়েছে, দেখবেন বর্তমানে আপনি অনেক জনের রয়েছে, অনেক কন্ট্রাক্টরের কাছে কিন্তু কাজ করে থাকে, তাহলে সেই যে কন্ট্রাক্টরের যেখানে কাছে কাজ করেন তার যে নাম আছে সেই নামটা আপনি দিয়ে দিতে পারেন, বা কোনো একটা কনস্ট্রাকশন একটা নাম আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। এরকম বিভিন্ন কিন্তু নাম হয়, ঠিক আছে, সেই ধরনের একটা নাম আপনি দিয়ে দিলেন। তারপর যে তার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা দিলেন, তারপর স্টার্ট ডেট এন্ড ডেট, এবং সর্বশেষ রিমার্ক, যে রিমার্ক যেখানে লেখা আছে সেখানে কিন্তু আপনাকে কন্টিনিউ বা রানিং লিখ, এরকমই আদার্স ক্যাটাগরিতে আপনি যেতে পারেন।
কিংবা আপনি বিউটি কেয়ার যেটা রয়েছে সেই অপশনটা দিতে পারেন। সেই অপশনটা দেওয়ার পর বিউটি কেয়ার যে অপশন রয়েছে বা বিউটিশিয়ান যে অপশনটা ছিল, সেই অপশনটা দেওয়ার পর নামটাও সেরকম একটা লিখবেন। বিভিন্ন রকম পার্লার আছে বা কোনো আছে যেখানে কাজ শেখানো হয়, ঠিক আছে, সেরকম একটা ফেমাস একটা পার্লার একটা নাম একটা দিতে পারেন, তার যে অ্যাড্রেস দিতে পারেন। তারপর যে স্টার্টেড এন্ডেড যেটা বললাম সেটা দেবেন। রিমার্কে আগে যেটা বলেছি কন্টিনিউ বা রানিং সেটা দিতে পারেন। এভাবে কিন্তু আপনার যে ফর্ম আছে এনএক্সট্রা 3 ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা কিন্তু করতে পারেন। তবে এর মধ্যে সব থেকে বেটার যদি বলা হয়, সব থেকে বেটার কোনটা হবে, আপনি এর আগে অবশ্যই এনএক্সট্রা 3 ফর্ম ফিল আপ করেছেন, আর আপনার যদি কোনো রকম সমস্যা না হয়ে থাকে তাহলে আগের বছর যে এনএক্সট্রা 3 ফর্ম ফিল আপটা করেছিলেন সেটাই লিখুন। শুধু অনলি ফর যে ডেট গুলো আছে সেই ডেট গুলো শুধু চেঞ্জ করুন। আগের বছর যে ফর্ম ফিল আপ করেছিলেন, যে প্রিন্ট আউটটা নিয়েছেন সেই প্রিন্ট আউটটাই নিন। তারপর সেম টু সেম আগে যা করেছেন ফর্ম ফিল আপ এনএক্সট্রা 3 ফর্ম ফিল আপ করার সময় সেটাই লিখে দিন। কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। শুধু যে ডেট গুলো আছে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট, শুধু অনলি ফর এই দুটা চেঞ্জ করুন। তারপর এনএক্সট্রা 3 ফর্ম ফিল আপ করে দিন। কোনো সমস্যা হবে না, তাহলে কোনো রকম চিন্তাও হবে না। সব থেকে বেটার হচ্ছে এটাই, যে এর আগে এনএক্সট্রা 3 ফর্ম ফিল আপ যেভাবে করেছিলেন সেভাবেই করুন। স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা চেঞ্জ করুন। আর কোনো রকম চিন্তা করার দরকার নেই। তার কারণ হচ্ছে বিগত কয়েক বছর ধরেই যেহেতু আমি এনএক্সট্রা 3 ফর্ম ফিল আপ করছেন, কোনো রকম আপনার সমস্যা হয়নি, আর ভবিষ্যতেও আপনার কোনো রকম সমস্যা হবে না। তাহলে এটা যদি করেন তাহলে সব থেকে বেটার বলবো আমি, এই অপশনটা দিয়ে কিন্তু আপনি এনএক্সট্রা 3 যে ফর্ম ফিল আপ সেই এনএক্সট্রা 3 ফর্ম ফিল আপ আপনি করতে পারেন।